শুরুতেই ছোট দেখা আছে। নানা শাস্ত্র বিচারণৈক নিপুণ সদ্ধর্ম সংস্থাপক লোকানাং হিতকারিণ ত্রিভুবনে মন্যে শরণ্যাকর রাধা কৃষ্ণ পদার বিন্দ ভজনা নন্দেন মত্তালিক বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপালক। হরে কৃষ্ণ। শুরু করুন। কালকে তো ক্লাস করতে পারিনি। কত থেকে শুরু করবো? 57 থেকে শ্রীকৃষ্ণের দেহা থেকে অনন্ত শোক ব্রহ্মাণ্ড প্রকাশিত হয়। হরে কৃষ্ণ বলো। শ্রীকৃষ্ণের দেহ থেকে অনন্ত ব্রহ্মাণ্ডে প্রকাশিত হয়। শোনা যাচ্ছে? হুম। শ্রীমদ্ ভগবতের দশম স্কন্ধে 14 অধ্যায় 11 নম্বর শ্লোকে ব্রহ্মা বলেছেন, হে প্রভু, অহংকার, বুদ্ধি, মন, আকাশ, বায়ু, অগ্নি, জল ও ভূমি, এই প্রাকৃত উপাদানগুলি দিয়ে এই বৃহৎ অণ্ড সৃষ্টি হয়েছে। কেবল একটি ব্রহ্মাণ্ডের রচয়িতা এই তুষ্ট শারীরিক বিশিষ্ট আমি কোথায়, আর কোথায় আপনি, যার লোমকূপ থেকে অনন্ত ব্রহ্মাণ্ড প্রকট ও অপকট হচ্ছে? আপনার মহত্বের সামনে আমি অত্যন্ত নগ্ন, তাই আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। দয়া করে আপনি আমাকে কৃপা করুন। কেউ যদি কেবল একটি ব্রহ্মাণ্ডকে বিচার করে দেখতে চান, তাহলে তিনি দেখবেন যে সেখানে কত অসংখ্য গ্রহ, নক্ষত্র, দেবতাদের আবাস, অসংখ্য জীব আদি কত অদ্ভুত বস্তু রয়েছে। ব্রহ্মাণ্ডের ব্যাসার্ধ হচ্ছে 400 কোটি মাইল, এবং তার সঙ্গে যুক্ত রয়েছে অনেক অতল স্পর্শ পাতাল। শ্রীকৃষ্ণ যদিও এই সমস্ত কিছুর উৎস, কিন্তু তিনি তার অচিন্ত্য শক্তি প্রদর্শন করে বৃন্দাবনে সর্বদা দৃষ্ট হন। সুতরাং এই প্রকার সুতরাং এই প্রকার অচিন্ত্য শক্তি সম্পন্ন শক্তিমান সর্বশক্তিমান ভগবানের আরাধনা যথাযথভাবে কে করতে পারে? 58, সমস্ত অবতার গণের আদি উৎস। গীত গোবিন্দ নামক কাব্যগ্রন্থে শ্রীল জয় দেব গোস্বামী গেয়েছেন, ভগবান মৎস্যরূপে বেদ উদ্ধার করেছেন, কূর্মরূপে সমস্ত জগৎ বহন করেছেন, বরাহরূপে পৃথিবীকে জল থেকে তুলে এনেছে, নৃসিংহরূপে হিরণ্যকশিপুকে বধ করেছেন, বামন রূপে বলি মহারাজকে ছলনা করেছেন, পরশুরাম রূপে সমস্ত ক্ষত্রিয় বংশ বিনাশ করেছেন, রাম রূপে সমস্ত অসুরদের বধ করেছেন, বলরাম রূপে বিশাল হল ধারণ করেছেন, বুদ্ধদেব রূপে পশু হিংসা বন্ধ করেছেন, কল্কি অবতার রূপে নাস্তিকদের সংহার করেছে। এগুলি কেবল শ্রীকৃষ্ণের কয়েকটি অবতারের বর্ণনা, এবং শ্রীমদ্ ভাগবত থেকে জানা যায় যে শ্রীকৃষ্ণের দেহ থেকে সাগরের তরঙ্গের মতো নিরন্তর অসংখ্য অবতার প্রকাশিত হচ্ছে। সাগরের তরঙ্গ যেমন কেউ গণনা করতে পারে না, তেমনি ভগবানের দেহ নির্গত সমস্ত দেবতার দেহ গণনা কেউ করতে পারে না। 59, শ্রীকৃষ্ণ শত্রুদের বিনাশ করে মুক্তিদান করেন। মুক্তির আর এক নাম হচ্ছে অপবর্গ। অপবর্গ হচ্ছে প বর্গ বা নানা প্রকার প্রাকৃতিক দুঃখের বিপরীত। প বর্গে 5টি অক্ষর রয়েছে: প, প, ব, ভ ও মা। এই অক্ষরগুলি নিম্নলিখিত 5টি দুঃখের দেহাত্মক। প হচ্ছে পরাভব। এই জগতে বেঁচে থাকার জন্য সংগ্রাম করতে করতে জীব পরাভূত হয়। প্রকৃতপক্ষে আমাদের সব চাইতে বড় কর্তব্য হচ্ছে জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি জয় করা।
কিন্তু এই ক্লেশদায়ক অবস্থাগুলি আমরা জয় করতে পারি না। তাই মায়ার দ্বারাই মোহচ্ছন্ন হয়ে আমরা পরাভূত হচ্ছি। আর পরের অক্ষর হচ্ছে ফ। আসছে ফেনা, ফেনা কথাটি থেকে। কেউ যখন অত্যন্ত ক্লান্ত হয়ে পড়ে তখন তার মুখ দিয়ে ফেনা বেরোয়। ঘোড়াদের মুখ যা প্রায় দেখা যায়। ব অক্ষরটি আসে বন্ধন থেকে, ভ অক্ষরটি আসে ভীতি থেকে, ম অক্ষরটি আসছে মৃত্যু থেকে। সুতরাং প বর্গ বলতে বেঁচে থাকার বেঁচে থাকার সংগ্রাম, পরাভূত থেকে শুরু করে ক্লান্তি, বন্ধন, ভীতি এবং পরিণামে মৃত্যু পর্যন্ত জড় জগতের নিরর্থক অস্তিত্বের কথা বোঝানো হয়েছে। কিন্তু যার ফলে এই সমস্ত দুঃখ দূর হয়ে যায় তাকে বলা হয় অপবর্গ। শ্রীকৃষ্ণকে এই অপবর্গ অর্থাৎ অথবা মুক্তির প্রদাতা বলা হয়। নির্বিশেষবাদী এবং শ্রীকৃষ্ণের শত্রুদের কাছ থেকে মুক্তির অর্থ হচ্ছে ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়া। অসুরেরা ও নির্বিশেষবাদীরা শ্রীকৃষ্ণের বিরুদ্ধাচরণ করে, তবুও শ্রীকৃষ্ণ এতই দয়াময় যে তিনি তার শত্রুদের ও নির্বিশেষবাদীদেরও মুক্তিদান করেন। এই সম্পর্কে বলা হয়েছে হে মোরা মোরা মোরারে, দেবতাদের প্রতি সর্বদাই ঈর্ষাপরায়ণ অসুরেরা আপনার সেনাবাহিনী ভেদ করতে পারেনি, কিন্তু তারা মিত্রমণ্ডল ভেদ করে অমরত্ব প্রাপ্ত হয়েছে। এটি কি আশ্চর্যের বিষয়! এখানে মিত্র কথাটি রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। মিত্র কথাটির অর্থ হচ্ছে সূর্যমণ্ডল, আর মিত্র বলতে বন্ধুকেও বোঝায়। অসুরেরা শ্রীকৃষ্ণের সঙ্গে শত্রুতা করে তার সৈন্য ব্যূহ ভেদ করতে চেষ্টা করেছিল, কিন্তু পক্ষান্তরে যুদ্ধে তাদের মৃত্যু হয় এবং তার ফলে তারা মিত্রলোক বা সূর্যলোক অতিক্রম করে পক্ষান্তরে তারা ব্রহ্মজ্যোতিতে প্রবিষ্ট হয়। এখানে সূর্য গ্রহণের উদাহরণ দেওয়া হয়েছে, কেননা সূর্যের স্বয়ং প্রকাশ অত্যন্ত বৈকুণ্ঠ লোক সমন্বিত চিদাকাশে মতো জ্যোতির্ময়। শ্রীকৃষ্ণের শত্রুরা নিহত হয়েছিল এবং শ্রীকৃষ্ণের গ্রহ ভেদ করবার পরিবর্তে তারা ব্রহ্মজ্যোতি মিত্র পরিবেশে প্রবিষ্ট হয়েছিল। এত কৃপালু বলে শ্রীকৃষ্ণকে তার শত্রুদেরও মুক্তিদাতা বলা হয়। 60, মুক্ত পুরুষদের আকর্ষণকারী। শ্রীকৃষ্ণ যে ছিল সুখদেব গোস্বামী, চতুর্শন, সনদ সনাতন, সনন্দ এবং সনত কুমার আদি মুক্ত মহাত্মাদের আকর্ষণ করে, তার অনেক দৃষ্টান্ত রয়েছে। এই সম্পর্কে চতুর্শনেরা বলেছেন, কি আশ্চর্যের বিষয়! সর্বতোভাবে মুক্ত ও কামনা বাসনারহিত ও পরমহংসের স্তরে অধিষ্ঠিত হওয়া সত্ত্বেও আমরা রাধা কৃষ্ণের লীলা আস্বাদন করবার জন্য উৎকণ্ঠ হয়ে আছি। 61, হরে কৃষ্ণ। অনেক ধন্যবাদ। কে পড়বেন? প্রভু আমি একটু পড়বো। পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। বিস্ময়কর লীলাবিলাস পরায়ণ। বৃহৎ বামন পুরাণে ভগবান বলেছেন, যদি আমার অনেক মনোহর লীলা রয়েছে যদিও আমার অনেক মনোহর লীলা রয়েছে, কিন্তু তবুও গোপীদের সঙ্গে রাসলীলার কথা যখন আমার স্মরণ হয়, তখন আমার মন আকুল হয়ে ওঠে। এক ভক্ত বলেছেন, আমি লক্ষ্মীপতি নারায়ণের কথা জানি এবং ভগবানের অনন্য অবতারের কথাও জানি। এই সমস্ত অবতারের লীলাবিলাস অবশ্যই আমার চিত্তে গভীর আনন্দের সঞ্চয় করে, কিন্তু সাক্ষাৎ শ্রীকৃষ্ণের রাসলীলা বিলাস অদ্ভুতভাবে আমার চিত্তকে দিব্য আনন্দে প্লাবিত করে। 62 নম্বর। শ্রীকৃষ্ণ প্রিয় ভক্ত পরিবেষ্টিত। আমরা যখন শ্রীকৃষ্ণের কথা বলি তখন কৃষ্ণ বলতে কেবল একলা শ্রীকৃষ্ণকেই বোঝানো হয় না, তার নাম, রূপ, গুণ, যশ, পার্ষদ, সামগ্রী, পরিকর ইত্যাদি সবকিছু বোঝায়। রাজা যেমন সর্বদাই তার মন্ত্রী, সচিব, সেনাপতি তথা অন্য অনেক পার্শ্বদের দ্বারা পরিবেষ্টিত থাকেন, তেমনি শ্রীকৃষ্ণ কখনো একলা থাকেন না। বিশেষ করে তার বৃন্দাবন লীলায় তিনি গোবালক, পিতা, মাতা ও অন্যান্য সমস্ত বৃন্দাবনবাসীদের দ্বারা পরিবেষ্টিত থাকেন। শ্রীমদ্ ভাগবতমের 10ম স্কন্ধে 31 অধ্যায়ে 15 নম্বর শ্লোকে গোপীরা বিলাপ করেছেন, হে কৃষ্ণ, দিনের বেলায় তুমি যখন বৃন্দাবনে বনে তোমার গাভীদের নিয়ে গোচরণে যাও, তখন এক নিমেষকেও
এক যুগ বলে মনে হয়। তারপর দিনের শেষে তুমি যখন ফিরে আসো, তখন তোমার অপূর্ব মাধুর্যমণ্ডিত মুখমণ্ডল দর্শন করে আমরা এতই আকৃষ্ট হই যে নিরন্তর তোমাকে না দেখে আমরা থাকতে পারি না। সেই সময় যখন চোখের পলক পড়ে, তখন তা অসহ্য বলে মনে হয়। তখন মনে হয় সৃষ্টিকর্তা ব্রহ্মার বৃদ্ধি নিতান্তই জড়, কেননা তিনি যথার্থ নেত্র সৃষ্টি করতে পারেননি। অর্থাৎ তাদের চোখের পলক পড়ার গোপিকারা বিরক্ত হয়েছিলেন, কারণ সেই ক্ষণকালের জন্য যখন তাদের চোখ বন্ধ হয়ে গিয়েছিল, তখন তারা শ্রীকৃষ্ণকে দেখতে পাননি। এর থেকে বোঝা যায় যে শ্রীকৃষ্ণের প্রতি গোপীদের প্রেম এতই গভীর ও ঐকান্তিক ছিল যে তারা ক্ষণকালের বিরহ সহ্য করতে পারতেন না। আবার যখন তারা শ্রীকৃষ্ণকে দর্শন করতেন, তখনও তারা তাকে পেয়ে হারাবার ভয়ে আপেক করতেন। এক এ এক অপাত বিরোধী অবস্থা। একজন গোপিকা শ্রীকৃষ্ণকে তার হৃদয়ের ভাব ব্যক্ত করে বলেছেন, রাত্রিবেলা তোমার সঙ্গে যখন আমার মিলন হয়, তখন মনে হয় রাত্রি যেন অত্যন্ত ক্ষণস্থায়ী। শুধু উম এই শুধু এই রাত্রিই কেন, ব্রহ্মা রাত্রি যদি আমরা পেতাম 424 কোটি বছর ব্রহ্মার 12 ঘন্টা বা এক রাত্রি হয়, তাহলেও আমাদের মনে হতো না যেন এত অল্পক্ষণ। ব্রহ্মার একদিনে অনুমান আমরা ভগবদ গীতায় 18/17 থেকে 18, ভগবদ গীতায় 18 অধ্যায় 17 শ্লোকে থেকে পাই। মানুষ অষ্টম অধ্যায় 17। অষ্টমাদশ 17 নম্বর শ্লোক থেকে পাই, মানুষের গণনা অনুসারে 1000 যুগে ব্রহ্মার একদিন হয়, এবং সেই গণনা অনুসারে তার এক রাত্রি হয়। গোপিকারা বলেছেন যে সেই রকম রাত্রি পেলেও তা শ্রীকৃষ্ণের সঙ্গ করার জন্য পর্যাপ্ত হবে না। 63 নম্বর, শ্রীকৃষ্ণের আকর্ষণীয় বেণু মাধুরী। শ্রীমদ্ ভাগবতমের 10ম স্কন্ধ 35 অধ্যায় 15 নম্বর শ্লোকে গোপীরা মা যশোদাকে বলেছেন, যখন আপনার পুত্রটি তার বাঁশি বাজায়, তখন শিব, ব্রহ্মা, ইন্দ্র আদি মহাপণ্ডিত মহাত্মারাও মোহিত হয়ে যান। শ্রীকৃষ্ণের সেই বাঁশি শুনে তারা গভীর হয়ে যান এবং গম্ভীর হয়ে যান এবং বিনয়ভাবে তাদের মস্তক অবনত হয়ে যায়। বিদগ্ধ মাধব গ্রন্থে ছিল রূপ গোস্বামী শ্রীকৃষ্ণের বংশীধ্বনির বর্ণনা করে বলেছেন, শ্রীকৃষ্ণের বাঁশি অপূর্ব সুন্দর সুরের প্রভাবে সুবের শিবের ডমরু বাজানো বন্ধ হয়ে গেছে এবং চতুষ্ষণ আদি ঋষিদের ধ্যান ভঙ্গ হয়ে গেছে। সেই বংশীধ্বনির প্রভাবে সৃষ্টিকার্যে লিপ্ত কমলাসীন ব্রহ্মা চমকিত হয়ে উঠেছেন এবং অবিচলিত ভাবে ব্রহ্মাণ্ডের সমস্ত গ্রহগুলিকে ধারণ করে আছেন যে অনন্ত শেষনাগ, তিনিও সেই বাঁশির সুরে তার মস্তক আন্দোলন করতে শুরু করেছেন। এই বংশীধ্বনি ব্রহ্মাণ্ডের আবরণ ভেদ করে বৈকুণ্ঠ লোকে ধ্বনিত হচ্ছে। 64 নম্বর, শ্রীকৃষ্ণের অপূর্ব রূপ মাধুরী। শ্রীমদ্ ভাগবতমে 3য় স্কন্ধে 2 নম্বর অধ্যায় 12 নম্বর শ্লোকে উদ্ধব বিদুরকে বলেছেন, হে বিদুর, শ্রীকৃষ্ণ যখন এই পৃথিবীতে প্রকট হয়ে তার অন্তরঙ্গা শক্তি প্রদর্শন করেছিলেন, তখন তার অপূর্ব মাধুর্যমণ্ডিত পরম আকর্ষণীয়কারী রূপ এই পৃথিবীতে প্রকাশিত হয়েছিল এবং তার অন্তরঙ্গা শক্তির প্রভাবে তিনি তার ঐশ্বর্য প্রদর্শন করেছিলেন, যা দেখে সকলেই বিস্ময় হতবাক হয়ে গিয়েছিল। তার স্ত্রী অঙ্গের মাধুরী এতই অপূর্ব ছিল যে সেই শরীরের অলংকার ধারণ করার কোনো প্রয়োজন ছিল না। প্রকৃতপক্ষে অলংকারের দ্বারা বিভূষিত হওয়ার পরিবর্তে শ্রীকৃষ্ণ সৌন্দর্য সমস্ত অলংকারে বিভূষিত করত। শ্রীকৃষ্ণের শ্রী অঙ্গের মাধুর্য, তার বাঁশির আকর্ষণ সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতমের 10ম স্কন্ধে 29 নম্বর অধ্যায় 40 নম্বর শ্লোকে গোপীরা শ্রীকৃষ্ণকে বলেছেন, হে কৃষ্ণ, তোমার প্রতি প্রেম প্রেমাতুর হয়ে আমরা আমাদের লজ্জা শরম বিসর্জন দিয়ে তোমার প্রতি আকৃষ্ট হয়েছি, কিন্তু ত্রিভুবনে এমন কোন রমণী আছে যে তোমার বংশীধ্বনি শুনে তার পতিব্রত ধর্ম থেকে বিচলিত হয় না? রমণীদের কি কথা! কঠিন হৃদয় পুরুষদের চিত্ত তোমার বেণু রবের দ্বারা দূরীভূত হয়ে যায়। তোমার মধুর মুরলীর তান এবং মনোহর রূপমাধুরী প্রভাবে বৃন্দাবনের গাভী, হরিণ, পক্ষী ও বৃক্ষরা মুগ্ধ ও পুলকিত হয়ে ওঠে। ছিল রূপ গোস্বামী তার ললিত মাধব গ্রন্থে বর্ণনা করেছেন, একদিন শ্রীকৃষ্ণ রত্নখচিত গৃহ গৃহতলে তার অপূর্ব সুন্দর রূপের প্রতিবিম্ব দর্শন করে যে বিস্ময়িত হয়ে বলেন, কি আশ্চর্য, এইরকম সুন্দর রূপ তো আমি কখনো দেখিনি।
যদিও এটি হচ্ছে আমারই রূপ, কিন্তু তবুও রাধারানীর মতো আমিও এই রূপটিকে আলিঙ্গন করে দিব্যানন্দ অনুভব করার জন্য আকুল হয়ে উঠেছি। এই বর্ণনা থেকে বোঝা যায় যে শ্রীকৃষ্ণ তার প্রতিবিম্ব এক ও অভিন্ন। শ্রীকৃষ্ণ তার প্রতিবিম্বের মধ্যে কোনো পার্থক্য নেই, তেমনি শ্রীকৃষ্ণ ও তার ছবির মধ্যে কোনো পার্থক্য নেই। সেটিই হচ্ছে শ্রীকৃষ্ণের দিব্য স্থিতি। উপরোক্ত বর্ণনায় শ্রীকৃষ্ণের কতগুলি অদ্ভুত রসমাধুরী ও দিব্য গুণাবলী বর্ণনা করা হয়েছে। শ্রীকৃষ্ণ দিব্য গুণাবলীর সঙ্গে সমুদ্রের তুলনা করা যায়। সমুদ্রের বিশালত্ব কেউ মাপতে পারে না, কিন্তু তবুও কেবল সমুদ্রের এক বিন্দু জল আস্বাদন করে যেমন সমুদ্রের উপাদানগুলি জানা যায়, তেমনি এই সমস্ত বিবরণগুলি থেকে শ্রীকৃষ্ণের দিব্য গুণাবলী এবং তার দিব্য স্থিতি সম্বন্ধে কিছুটা জানা যায়। শ্রীমদ্ ভাগবতমের দশম স্কন্ধে 14 নম্বর অধ্যায় 7 নম্বর শ্লোকে ব্রহ্মা বলেছেন, হে প্রভু, ধরাধামে প্রকট হয়ে আপনি যে আপনার অচিন্ত্য গুণ, সৌন্দর্য ও লীলাসমূহ প্রকাশ করেছেন, তার হিসাব কেউ করতে পারে না। এমনকি কেউ যদি কল্পনাও করতে চেষ্টা করে শ্রীকৃষ্ণ হয়তো এই রকম, তাও অসম্ভব। জন্ম জন্মান্তর ধরে বা সাধনা করার পরও একদিন জড় বৈজ্ঞানিকরাও হয়তো এই জগতের সমস্ত পারমাণবিকগুলিও অথবা নভোমণ্ডলের তারকা রাশিরও গণনা করতে পারে, কিন্তু তারা সমস্ত দিব্য আনন্দের পরম উৎস আপনার গুণাবলীর গণনা করতে পারে না। হরে কৃষ্ণ গৌর প্রণাম। হরি হরি বল। এরপরে কি বলতে চান? ও আরো আছে। আমি করবো করবো। ভিডিও অফ করে হবে না, ভিডিও অন করে করতে হবে। আচ্ছা ঠিক আছে। ওকে, সুমা মাতাজি পারবেন? ও বলছি তো, শ্রীকৃষ্ণের স্বরূপ ছিল। রূপ গোস্বামী উল্লেখ করেছেন যে যদিও শ্রীকৃষ্ণ হচ্ছেন অনন্ত রসের আধার এবং সমস্ত নায়কদের শিরোমণি, কিন্তু তবুও তিনি তিন ভাবে তার ভক্তদের উপর নির্ভরশীল। ভক্তের ভাবানুসারে ভগবান পূর্ণতম, পূর্ণতর এবং পূর্ণ, এই তিন রূপে নিজেকে প্রকাশিত করেন। সমস্ত গুণ সহ তিনি যখন তার স্বরূপ প্রকাশ করেন, মহাজ্ঞানী তত্ত্ববিদেরা তার সেই রূপকে পূর্ণতম বলেন। যখন তিনি তার সমস্ত গুণ থেকে কিছু কম গুণ সহ স্বরূপ প্রকাশ করেন, তাকে বলা হয় পূর্ণতর, এবং আরো কম গুণ সহ প্রকাশিত তার স্বরূপকে পূর্ণ বলা হয়। এইভাবে শ্রীকৃষ্ণ পূর্ণতার তিন স্তরে উপলব্ধ হন। গোলকে বৃন্দাবনে শ্রীকৃষ্ণ পূর্ণতম, দ্বারকায় পূর্ণতর এবং মথুরায় পূর্ণ। শ্রীকৃষ্ণ ব্যতীত ও বিশ্লেষণ করে বলা হয়েছে তিনি ধীরোদাত্ত, ধীর ললিত, ধীর প্রশান্ত এবং ধীর রোদ্ধত্ত। কেউ যদি প্রশ্ন করেন একজন পুরুষ কিভাবে এই সমস্ত বিপরীত ধর্মী বা সম্মিলিত হতে পারেন, তার উত্তর হচ্ছে শ্রীকৃষ্ণ হচ্ছে সমস্ত অপ্রকৃত গুণাবলী এবং কার্যকলাপের পরম উৎস। বিভিন্ন লীলা অনুসারে তিনি বিভিন্ন ভাব প্রকাশ করেন, সুতরাং সেগুলি পরস্পর বিরোধী নয়। ধীরোদাত্ত, যিনি স্বভাবতই অত্যন্ত গাম্ভীর, নর্ম, ক্ষমাশীল, দয়াময়, বীরব্রত, নিরভিমান, গুণবান, বীর ও রূপবান, তাকে বলা হয় ধীরোদাত্ত নায়ক। এই সম্পর্কে দেবরাজ ইন্দ্র একটি সুন্দর উক্তি রয়েছে, হে প্রভু, আমি অবশ্যই আপনার চরণে মহা অপরাধ করেছি, কিন্তু আপনার অসাধারণ বীরত্ব এবং ভক্তবৎসল্য, গোবর্ধন পর্বত ধরনের আপনার দৃঢ়তা, আপনার শ্রী অঙ্গের সৌন্দর্য এবং আপনার ভক্ত অপরাধীদের বর্ণনায় প্রসন্ন হয় বিস্ময়কর গুণ, এই সব দেখে আমার বুদ্ধি স্তম্ভিত হয়ে গেছে। তাই আমি আমার গভীর অনুশোচনা প্রকাশ করতে অসমর্থ হয়েছি। দেবরাজ ইন্দ্র এই বর্ণনায় শ্রীকৃষ্ণের দৃঢ়দাত্ত ভাবের সমস্ত লক্ষণ ব্যক্ত করেছেন। অনেক তত্ত্বজ্ঞানী ভগবান শ্রী রামচন্দ্রকে তার ধীরতত্ত্ব নায়ক বলে স্বীকার করেন, তবে শ্রী রামচন্দ্রের সমস্ত গুণ শ্রীকৃষ্ণের চরিত্রেও প্রকাশিত হয়। ধীর ললিত,
যিনি স্বভাবতই অত্যন্ত পরিহাস নিপুণ, নিত্য নবযৌবন সম্পূর্ণ, নির্বিঘ্ন, এই কৌতুক প্রিয়, তাকে বলা হয় ধীর ললিত নায়ক। এই রকম নায়ক সাধারণত প্রেয়সী বশীভূত থাকেন। শ্রীকৃষ্ণের স্বরূপে এই ধীরললিত গুণের বর্ণনা করে এক যাজ্ঞিক ব্রাহ্মণের পত্নী বৃন্দাবনে তার সখীকে বলেছেন, একদিন সখীদের সঙ্গে শ্রীমতী রাধারানী যখন উদ্যানে বিশ্রাম করছিলেন, তখন শ্রীকৃষ্ণ সেখানে এসে সকলের সামনে পূর্ব রাত্রে রাধারানীর সঙ্গে তার লীলাবিলাসের কথা বর্ণনা করতে থাকেন। তখন শ্রীমতী রাধারানী অত্যন্ত লজ্জিত হয়ে গভীর চিন্তায় মগ্ন হয়ে পড়েন। এই সুযোগে শ্রীকৃষ্ণ তার স্তন্য যুগলে নানা রকম তিলক এঁকে দেন। এই শিল্পকলায় শ্রীকৃষ্ণ নিজের দক্ষতা প্রমাণ করেছিলেন। এইভাবে ধীর ললিত রূপে শ্রীকৃষ্ণ ব্রজ গোপিকাদের সঙ্গে কৈশোর রচিত লীলাবিলাস করেন। সাধারণত সুদক্ষ নাট্যকারেরা কামদেবকে ধীর ললিত নায়ক রূপে বর্ণনা করেন, কিন্তু শ্রীকৃষ্ণের স্বরূপে ধীর ললিত নায়কের সমস্ত লক্ষণগুলি পূর্ণরূপে প্রকাশিত হতে দেখা যায়। ধীর প্রশান্ত, যে ব্যক্তি অত্যন্ত শান্ত, সহনশীল, বিবেচক এবং বিনীত, তাকে বলা হয় দৃঢ়প্রশান্ত। শ্রীকৃষ্ণ দৃঢ়প্রশান্ত স্বভাব প্রকাশিত হচ্ছে পাণ্ডবদের সঙ্গে তার ব্যবহারে। তার প্রতি পাণ্ডবদের ঐকান্তিক ভক্তির ফলে তিনি তাদের সারথি, উপদেষ্টা, সখা, দূত এবং কখনো তাদের দেহরক্ষীও হয়েছেন। ভগবানের প্রতি ভক্তির ফলে যে কি লাভ হয়, এটি তার একটি সুন্দর দৃষ্টান্ত। শ্রীকৃষ্ণ যখন মহারাজ যুধিষ্ঠিরের সঙ্গে ধর্মতত্ত্ব সম্বন্ধে আলোচনা করছিলেন, তখন তার প্রগাঢ় পাণ্ডিত্য প্রকাশ পেয়েছিল, কিন্তু তার অনুজ রূপে তিনি অত্যন্ত বিনয়িত ভাবে কথা বলেছিলেন, যার ফলে তার দেহের সৌন্দর্য আরো মনোরম হয়ে উঠেছিল। তার চোখের ভঙ্গি এবং তার কথা বলার ধরন তাকে স্পষ্ট ভাবে প্রমাণিত হয়েছিল যে নৈতিক উপদেশ দানে তিনি অত্যন্ত সুদক্ষ। পণ্ডিতেরা কখনো কখনো যুধিষ্ঠির মহারাজকে চিরপ্রশান্ত নায়ক বলে বর্ণনা করেন। ধীরোদ্ধত, যে নায়ক ঈর্ষাঙ্গুল এবং অহংকারী, সহজেই ক্ষুব্ধ বা চঞ্চল চিত্ত, পরিতৃপ্ত, পণ্ডিতেরা তাকে ধীরোদ্ধত নায়ক বলেন। শ্রীকৃষ্ণ চরিত্রে যে সমস্ত গুণগুলি দেখা যায়, তিনি সকল কাল যবনকে চিঠি লিখেছিলেন, তখন তিনি একটি পাপী মুণ্ডক বলে সম্বোধন করেন। সেই চিঠিতে শ্রীকৃষ্ণ কালযবনকে বললেন কোন অন্ধকূপে গিয়ে আশ্রয় গ্রহণ করতে, কেননা শ্রীকৃষ্ণ নামক এক কালসর্প এই ধরনের পাপী মুণ্ডকদের গ্রাস করতে অত্যন্ত আগ্রহী। শ্রীকৃষ্ণ কালযবনকে মনে করিয়ে দেন যে তিনি কেবলমাত্র তার দৃষ্টিপাতের মাধ্যমে সমস্ত ব্রহ্মাণ্ডগুলি ভস্মীভূত করে দিতে পারেন। শ্রীকৃষ্ণ এই বাক্য মাধুর্য দোষিত হয়, কিন্তু দেশ, কাল ও লীলা অনুসারে এই মাধুর্যকে আহ একটি মহান গুণ বলে স্বীকার করা হয়। শ্রীকৃষ্ণ বীরতত্ত্ব ভাবে মহান বলে স্বীকার করা হয়েছে, কেননা তিনি তার ভক্তদের রক্ষা করার জন্য এই ভাব প্রকাশ করে। পক্ষান্তরে বলা যায় ভগবত ভক্তি অবাঞ্ছিত দিকটিগুলিও মহৎ গুণে পর্যবসিত হয়। কখনো কখনো দ্বিতীয় পাণ্ডব ভীমকেও বীরতত্ত্ব নায়ক বলে বর্ণনা করা হয়। শ্রীদামের সঙ্গে খেলার ছলে যুদ্ধ করার সময় শ্রীকৃষ্ণ তাকে বলেন, হে শ্রীধাম হরিণ, কৃষ্ণ নামক এক গজরাজের রূপে আমি তোমার সামনে এসেছি। হয় তুমি পরাজয় স্বীকার করে এই রণক্ষেত্র থেকে চলে যাও, অথবা মৃত্যুর জন্য প্রস্তুত হও। শ্রীকৃষ্ণ এই নিঃসংকোচ মানসিকতা তার মহৎ গুণাবলী বিরোধী নয়, কারণ তিনি হচ্ছেন পরম পুরুষ, তাই তার চরিত্র সবকিছুই থাকতে পারে। পরমেশ্বর ভগবানের চরিত্র এই সমস্ত আপাত বিরোধী গুণাবলী সম্বন্ধে বর্ণনা করে কুর্ম পুরাণে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান অতি স্থূলও নন, আবার অতি ক্ষীণ নন। তিনি সর্বদাই সমস্ত জড়জাগতিক গুণাবলীর অতীত। বর্ণহীন হওয়া সত্ত্বেও
তার অঙ্গকান্তি ঘনশ্যাম, তার নেত্র রক্তবর্ণ। তিনি সর্বশক্তিমান এবং তিনি সমস্ত ঐশ্বর্য মণ্ডিত। ভগবানের মধ্যে এই সমস্ত বিরুদ্ধ ধর্ম দেখতে পাওয়া আশ্চর্যজনক। এই সমস্ত বিরোধগুলি আপাত দৃষ্টিতে পৃথক হয়, কিন্তু বাস্তবে তার মধ্যে কোনো বিরোধ নেই। তাই ভগবত তত্ত্ববেত্তা আচার্যদের শ্রীমুখ থেকে শ্রীকৃষ্ণের গুণাবলী তথ্য জানা উচিত। তখন বুঝতে পারা যায় যে ভগবানের ইচ্ছা শক্তির প্রভাবে এই গুণগুলি প্রকাশিত হয়। মহাবরাহ পুরাণে প্রমাণিত হয়েছে যে ভগবানের ও তার অবতারের দিব্য শরীর সচ্চিদানন্দময়। তাদের রূপ কখনোই জড় নয়, তার সব অবস্থাতেই চিন্ময় ও পূর্ণ জ্ঞানময়। তা সব সময় দিব্য গুণাবলীর আধার। বিষ্ণু জমামলে তন্ত্রে বর্ণনা করা হয়েছে যে ভগবান ও তার অবতারেরা সর্ব অবস্থাতেই সচিদানন্দময়, সর্ব অবস্থাতেই তারা 18টি জাগতিক দোষ থেকে মুক্ত। সেই দোষগুলি হচ্ছে মোহ, শান্তি, ভ্রম ও রুক্ষতা, কাম, চাঞ্চল্য, মদ, মাৎসর্য, হিংসা, অমর্যাদা, অবসাদ, অসত্য, ক্রোধ, আকাঙ্ক্ষা, পরাধীনতা, জড়জগৎকে ভোগ করার বাসনা, বিষমতা ও পরোপেক্ষা। উক্ত আলোচনা সম্বন্ধে এটি বুঝতে হবে যে মহাবিষ্ণু হচ্ছেন প্রাকৃতিক জগতের সমস্ত অবতারের উৎস, কিন্তু ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ আরো অধিক ঐশ্বর্য মণ্ডিত ও মহত্বপূর্ণ। তিনি মহাবিষ্ণুরও উৎস। সেই তত্ত্ব ব্রহ্ম সংহিতায় প্রতিপন্ন। গোবিন্দকে আমি ভজনা করি। মহাবিষ্ণু সুবিশাল রূপ হচ্ছে অগণিত ব্রহ্মাণ্ডের উৎস। অগণিত ব্রহ্মাণ্ডগুলি তার নিঃশ্বাস থেকে নির্গত হচ্ছে এবং সেই ব্রহ্মাণ্ডগুলি আবার তার প্রশ্বাসের সঙ্গে তার মধ্যে প্রবিষ্ট হচ্ছে। সেই মহাবিষ্ণু ও শ্রীকৃষ্ণের অংশের অংশ, অর্থাৎ কলা। হরি হরি বল। অনেক ধন্যবাদ। তো আজকে আমরা অনেক সুন্দর সুন্দর পয়েন্ট পেয়েছি, আশা করছি সবার খুব ভালো লেগেছে। তাহলে আমরা এখানে শেষ করি। কারো কোনো প্রশ্ন, বুঝতে কোনো অসুবিধা না হলে এখানে শেষ করব। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। অনন্ত বিশ্ববিদ্যালয় কি জয়। জয় গৌর প্রেমানন্দে হরি।